হ্যালো প্রিয় নাটকপ্রেমীরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এলাম এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ইতিমধ্যে আমরা সবাই নিজেই চাকর নিজে মালিক এই নাটকটি দ্বিতীয় পর্ব দেখে ফেলেছি, এবং এখানে একের পর এক ধামাকা কাহিনী আমাদের সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে। এখন দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তৃতীয় পর্ব কবে প্রকাশিত হবে এবং কিভাবে সবার আগে সেটি দেখতে পারবো। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই সেই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দ্বিতীয় পর্বের শেষে আমরা দেখতে পেরেছি মিনা সব সত্য জেনে গেছেন, যে সালাম আসলে চাকর নয়, বরং সে চৌধুরী সাহেবের একমাত্র ছেলে। তারপর মিনা সালামের কাছে এসে বলে, ভাইয়া আমি সব সত্য জেনে গেছি, তুমি মালিক হয়েও চাকর সেজে রয়েছ কেন? সালাম জবাবে জানায় সে তার মায়ের সেবা করতে চায়। সালাম জবাবে জানায় সে তার মায়ের সেবা করার জন্যই এমনটা করছে। অন্যদিকে রোজার আসল পরিচয় প্রকাশ পায়। সে চৌধুরী সাহেবের পালিত মেয়ে, এবং সে তার বাবা এসে তাকে নিয়ে যেতে চায়, যদিও সে যেতে রাজি হয় না। তখন চেয়ারম্যান নাটকীয়ভাবে চৌধুরী সাহেবকে চাপ দিতে শুরু করে এবং বলে, আপনার ছেলে তো অনেক আগে মারা গেছে, এসব জমি জায়গা সব আমাদের নামে লিখে দিন। কিন্তু চৌধুরী সাহেব দৃঢ়ভাবে জানিয়ে দেন যে তার ছেলে ফিরে আসবে এবং সেই সম্পত্তি দেখভাল করবে। তৃতীয় পর্বের শুরুতে আমরা দেখব চৌধুরী সাহেবা বলছেন সালামকে দেখলে তার নিজের ছেলের কথা মনে হয়, আর অন্যদিকে চেয়ারম্যান তার ছেলে রাশেদকে পাঠায় সালামকে লোভ দেখিয়ে ফাঁদে ফেলার জন্য। রাশেদ সালামকে বলে, তুমি আমাদেরকে একটু সাহায্য করলে তোমাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু সালাম তাতে পরিষ্কার জানিয়ে দেয় যে সে কোনো খারাপ কাজ করতে পারবে না। এরপর চেয়ারম্যান আরও এক ধাপ এগিয়ে নতুন একটি ছেলেকে নিজের হারিয়ে যাওয়া ছেলে সাজিয়ে চৌধুরী বাড়িতে পাঠিয়ে দেয়, যেখানে নাটক নিয়ে একটি নতুন মোড়। ছেলেটি নিজেকে চৌধুরী সাহেবের সন্তান বলে দাবি করলেও পরীক্ষায় সে ফেল করে ফেলে এবং ধরা পড়ে যায়। এসব উত্তেজনাময় দৃশ্য আমরা দেখতে পারবো নাটকের তৃতীয় পর্বে, যা প্রকাশিত হবে 6 জুন বিকাল 3টা 30 মিনিটে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আপনারা যদি সবার আগে এই পর্বটি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আর নাটকটি কেমন লেগেছে এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। আমরা পরবর্তী পর্বে আবার হাজির হব নতুন একটি গল্প ও চমক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।